আয়ুব বাচ্চু মারা গেছেন, বেজবাব অসুস্থ, জেমসের বয়সও কম হয়নি, মাইকেল জ্যাকসন মারা গেছেন বহুদিন আগে। নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন। সালমান শাহ কখনো বাংলা সিনেমায় আসবে না। রাজ্জাক, রাজীব, হুমায়ুন ফরিদি সহ কি অসাধারণ ছিল তাদের অভিনয়। টেলিসামা, দিলদার তো অনেক আগেই চলে গেছেন। হিথ লেজারকে আর কোনোদিন জোকার চরিত্রে দেখা যাবে না। শাহরুখ, সালমান, আমির বুড়ো হয়ে যাচ্ছে। শৈশবের হিরোদের এখন ফানি লাগে। অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না। ভাই বোন যার যার মতো থাকে, একসাথে হাসি, আনন্দ অথবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না। আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন। 90-এর মাঝামাঝি থেকে 2005-6 সাল অবধি আমরা যারা শৈশব কাটিয়েছে এই বাংলাদেশে, তারা কি পায়নি? 3 গোয়েন্দা আর দীপু নাম্বার 2 পড়া দিয়ে শুরু। কিশোর, মুসা, রবিন আর জিনার সাথে আমাদের ভীষণ বন্ধুত্ব। তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ, সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্য জগতে অন্যরকম ভালো লাগায় গড়ে দেয়া সেই মানুষটা। হিমু, মিসির আলী, শুভ্র, জহির, মুহিব, অপলা, জরি, তিলু, নীলু থেকে শুরু করে বাকের ভাই, মজিদ, টুনি, তিতলি কিংবা স্বাধীন, খুসরু, সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদি, শাওন। আমরা সবকিছু পড়েছি, দেখেছি, হেসেছি, কেঁদেছি, ভালোবেসেছি। রোনালদো, রোনালদিনহো, বাতিস্তুতা, জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছে মেসি, রোনালদো আর নেইমারের অতিমানবীয় জগতে। বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা, হাজার অর্জন, সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা। রাত দিন কত আলোচনা, সমালোচনা, ঝগড়া আর তর্ক। আমরা কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্ডিয়া আর পাকিস্তানকে সমর্থন করতাম। আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিল আবাহনী আর মোহামেডান। আমরাই বোধ হয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম। 22 টাকা দামের বল কিনতে আমরা সবাই চাঁদা তুলতাম। একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো। আমরা মাঠে 30-35 জন থাকতাম, কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না। কোনো দুঃখ নেই, আজ যারা খেলতে পারেনি, কাল সকালে সবার আগে ব্যাটিং তারাই পাবে। অতিমানবীয় শচীন টেন্ডুলকারের শ্রেষ্ঠ সময় দেখেছি আমরা, আবার শেষটাও দেখেছি। অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য টিমের খেলা দেখেছি। লারা, ম্যাকগ্রা, মুরালিকে দেখেছি। দেখেছি চামিন্দা, ভাস, সানাদ, জয়সুরিয়া, হেইটেন, গিলাসপির খেলা। আমাদের সময়ে কিন্তু প্রথম 37 বলে সেঞ্চুরি হয়েছিল ওয়াসিম আকরাম, সৌরভ, দ্রাবিড়, শেনওয়ার্ন আর আসবে না। মনে আছে লাসিথ মালিঙ্গার প্রথম ম্যাচ? তারপর প্রবেশ করেছি বিরাট কোহলির পারফেকশনের জগতে। প্রবেশ করেছি সাকিব, তামিম, মাশরাফির যুগে। একটা নড়বড়ে দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি। আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতে নিলেও আজকের এই জয়ের তীব্র আবেগটা আর থাকবে না। মেহরাব হোসেন, অপি, বুলবুল আর নান্নুরাই ছিল আমাদের হিরো। আমাদের সময়ই তো শুরুটা হয়েছে।